আজ থেকে মা দুর্গার কৃপায় দশমী পর্যন্ত ৩টে রাশির জাতক জাতিকাদের জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। এই যে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে এটা অবশ্যই পজিটিভ, কখনো নেগেটিভ ভাববেন না। অর্থাৎ আপনার জীবনে এমন কিছু আসবে এই কটা দিনে যেটা আপনার ভাবনা চিন্তার বাইরে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ৩টে রাশি সম্পর্কে আমি বলবো, আর এই ৩টে রাশিকে বলবো অ্যালার্ট থাকুন। আপনার জীবনে কিন্তু বড় কিছু ঘটবেই, কারণ এখানে বেশ কিছু গ্রহ কাজ করছে, অর্থাৎ শুভ যোগ তৈরি করবে। তার সাথে সাথে মায়ের কৃপা একত্রে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই সবটাই আমি কিন্তু বলার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা ৩টে রাশিকে নিয়ে, অর্থাৎ ৩টে রাশির নাম বেরিয়েছে। খুব ভালো সময় কাটবে আজ থেকে দশমী পর্যন্ত। এখানে মায়ের কৃপা এবং বেশ কিছু গ্রহের সুপ্রভাবের ফলে আপনাদের জীবনে কিছু ঘটতে চলেছে। সেটা যে কোনো কিছু হতে পারে, অবশ্যই পজিটিভ। যে কোনো কিছু মানে নেগেটিভ একদম না, পজিটিভ। সেটা আপনার নানাভাবে হতে পারে, পারফেক্টভাবে বলা যাবে না, তবে ইঙ্গিত বলা যেতেই পারে যে আপনার ভালো কিছু ঘটবে। সেইভাবেই আমি আপনাদেরকে অ্যালার্ট করব, তারপরের দায়িত্ব আপনাদের। এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। আপনারা তো প্রোগ্রাম রোজ দেখছেন। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারেন। সরাসরি চলে আসতে পারেন দুটো জায়গা, এটা নদিয়া বীরনগর এবং তারাপীঠ। আসার আগে অবশ্যই আপনার নাম, বাবার নাম, আপনার ঠিকানা, কবে আসতে চাইছেন লিখে পাঠিয়ে দেবেন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ফুল ঠিকানা, অ্যাড্রেস পাঠিয়ে দেবে। আর যারা বাড়ি বসে অনলাইন আপনার সম্পর্কে জানতে চাইছেন বা কনসাল্ট করাতে চাইছেন, তাদেরও কিন্তু একই সিস্টেম। অনলাইনে এই ভয়েস মেসেজ বা লিখে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে আলোচনা করতে চাই। এটাও একটা সিস্টেম, আপনাকে জানিয়ে দেবে আমার অ্যাসিস্ট্যান্ট। সেইভাবে আপনি এগোবেন, আমি কল করে আপনার সাথে কথা বলবো। তবে সিস্টেমে আসার পর আপনি নাম্বার পাবেন আর হোয়াটসঅ্যাপ কল করবেন আর আপনার সাথে কথা হবে, এরকমটা কখনো সম্ভব না। যা কিছু হবে সিস্টেম পর, সিস্টেম কমপ্লিট হবে, তারপর আপনার সাথে অফলাইন বা অনলাইন আপনি আমার সাথে দেখা করতে পারবেন বা কথা বলতে পারবেন। এটা গেল। এবার কেন যোগাযোগ করবেন? নানা সমস্যার সমাধান এখান থেকে পাবেন। এটা শুধু এক দিক থেকে আপনার কিন্তু কোনো রকম সাজেশন দেওয়া হবে না। আমার এখানে নানা রকম দিক আছে। আমি আ প্রথমত বলব, যেরকম অ্যাস্ট্রোলজার, সেরকম মাইন্ড ট্রেনার, সেরকম রেইকি ট্রেনার, আবার এদিকে তন্ত্রের সমস্তটাই। অর্থাৎ যার যে মানে প্রবলেম ঠিক সেইভাবে সলিউশন দেওয়া হয়। যার যেটা প্রয়োজন ঠিক সেইভাবেই আপনাদের কিন্তু সেই সমস্যা থেকে বার করে আনা হয়। তাই এখানে কোনো রকম কোনো কাজ হয় না এটা বলা মুশকিল। সব কাজ হয়। এমন কোনো কিছু নেই যে হয় না। এখানে অনেক রকম আ রোগেরও কিন্তু আমরা সমাধান করে থাকি। আপনারা অনেকেই জানেন রেইকি দিয়ে সবকিছু সম্ভব এবং তন্ত্রে অনেক কিছু যেটা ভাবার বাইরে হয়। এছাড়াও তার সাথে কিন্তু গাছ-গাছড়া আয়ুর্বেদিকও আছে। তাই এখানে আপনারা যোগাযোগ করলে যেকোনো রোগ থেকে সমস্যা সবকিছু থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং সামনে একটা সকলে নিতে পারে দুর্গা কবচ করার কথা আমি এর আগে কটা ভিডিওতে বলেছি। যারা নিতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার নাম, ঠিকানা পাঠিয়ে রাখুন গোত্র দিয়ে। তাহলে কিন্তু এই কবচটা আপনি নিতে পারবেন। অবশ্যই ৭ দিনের মধ্যে থাকবে। আপনি যখন মেসেজ করবেন আপনাকে রেটটা জানিয়ে দেওয়া হবে। এটা অষ্টমী পর্যন্ত অর্ডার নেওয়া হবে, নবমী দশমী তৈরি হবে। এবার আসুন আজকের আলোচনা। আজ থেকে যে দশমী, এই সময়টা মা দুর্গার কৃপা এবং বেশ কিছু গ্রহের শুভ ফল পাবে ৩টে রাশির জাতক জাতিকারা। তার ফলে কি হবে দেখবেন, ভালো সময় এরা কিন্তু পেতে পারে। এই কটা দিন পেতে পারে কেন বললাম, যতটা অ্যালার্ট থাকবে ততটা কিন্তু সাকসেস আসবে। আর কোনো না কোনো দিক থেকে তাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন আসবে, অবশ্যই পজিটিভ। আমি যেটা প্রথমে বলেছি বড় কিছু ঘটতে চলেছে, সেটা পজিটিভলি। বড় কিছু দুরকমভাবে ঘটতে পারে। আপনার প্রথমেই নেগেটিভ চিন্তাধারা আসতে পারে, কিন্তু একদম না, পজিটিভলি আপনারা নেবেন। বড় কিছু ঘটবে আপনার জীবনে, এতে কোনো সন্দেহের জায়গা নেই। সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য আমার এই আলোচনা। যারা অ্যালার্ট থাকতে পারবেন তারা কিন্তু তাদের ভাগ্য বদলে ফেলবেন। তাই অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন। দেখবেন এই যে কটা দিন আজ থেকে যে বিজয়া দশমী, এই সময়টা আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে বড় কিছু সত্যিই ঘটবে। কোনো না কোনো দিক থেকে। হয়তো সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা কোনো সুযোগ পেতে পারেন, বা কর্মের দিক থেকে আপনার কোনো সুযোগ আসতে পারে,
বা বহুদিন ধরে কিছু টাকা আটকে ছিল, সেখান থেকে ভালো একটা রেজাল্ট শুনতে পারেন। কোনো না কোনো দিক থেকে কিন্তু বড় কিছু ঘটবে, যেটা আমি বলেছি, এটা কিন্তু আপনার জীবনে হবে। এতে কোনো সন্দেহের জায়গা নেই। যদি আপনি সঠিক থাকেন, আপনার যদি বড় ইচ্ছা আশা থেকে থাকে, তাহলে কিন্তু এগুলো হবেই। এছাড়াও আমি বললাম বেশ কিছু গ্রহ ভালো থাকতে হবে, কারণ এখানে বেশ কিছু গ্রহ কিন্তু শুভ ফল দেবে এই পুজো চলাকালীন। তার সাথে সাথে মায়ের কৃপা, এটা কিন্তু থাকছে। মায়ের কৃপা মানে যে 3টে রাশির কথা বলবো, এই 3টে রাশির উপর সর্বদাই কিন্তু মায়ের কৃপা থাকে। সেটা আপনার জন্মদাত্রী মা হতে পারে, বা আমাদের যে দেবদেবী মা, তারাও হতে পারে। তাদের কৃপা এই 3 রাশির উপরে থাকে। তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব একত্রে গিয়ে কিন্তু আজ থেকে দশমী দিনগুলো অতি শুভ থাকবে। এই শুভ সময় আপনার নানা দিক থেকে কিন্তু যোগাযোগ, সুযোগ এগুলো আসবে, যার ফলে আপনার ভাগ্যের উন্নতি। আর আমি আপনাদেরকে অ্যালার্ট করার কাজ করি। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন, ততটা কিন্তু জীবনে সাকসেস পাবেন। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই বলবো মেষ রাশির দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের শুধু বলবো অ্যালার্ট থাকুন, কারণ এই সময়টা আপনার জীবনে পরিবর্তন হবে। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহের জায়গা নেই। তাই আপনার অ্যালার্ট থাকাটা প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার জীবনে কিছু ঘটতে চলেছে, সেগুলোকে আপনি লুপে নেবেন, ভালো ফল পাবেন। তাই অ্যালার্ট থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, মায়ের কৃপা এবং বেশ কিছু গ্রহ ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তাই অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। 2 নম্বর সিংহ রাশি, দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু অবশ্যই মায়ের কৃপা সর্বদাই থাকে। তবে এই যে আজ থেকে যথেষ্ট পজিটিভ বেশ কিছু গ্রহ এদের কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট করবে, এবং এই গ্রহ বেশ কিছু রাজযোগও তৈরি করবে, যার ফলে হঠাৎ করেই জীবনের পরিবর্তন হতে পারে। কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা ঘটনা, বড় ঘটনা ঘটবে সিংহ রাশির জাতক জাতিকাদের, এতে কোনো সন্দেহের জায়গা নেই। তাই আমি বলবো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম করতেই হবে, তারপর কিন্তু আপনারা সবটাই মিলিয়ে নিতে পারবেন যে হ্যাঁ, আপনার জীবনে কিছু একটা পরিবর্তন আসছে। তাই আমি সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে পরিবর্তন হবেই হবে এই পুজোর মধ্যেই। আজ থেকে দশমী, এই সময়টা আপনি সত্যিই অ্যালার্ট থাকুন। কোনো না কোনো দিক থেকে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সর্বশেষ মকর রাশি 3 নম্বর। এই 3 নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি, একই কথা বলবো। সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। ভাগ্যের চাকা ঘুরে যাবে, কারণ এই মুহূর্তে আপনার কিন্তু খুব ভালো সময় চলবে। অর্থাৎ আজ থেকে বিজয়া দশমী সময়টা অতি শুভ। এই সময়টা আপনি যদি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর পিছনে তাকাতে হবে না, কারণ এই কটা দিন আপনার জন্য অতি শুভ। কোনো একটা বড় ঘটনা ঘটতে পারে, যে কথাটা আমি শুরুতে বলেছি, তবে সেটা নেগেটিভ নয়, পজিটিভ। পজিটিভ বড় কিছু ঘটবে মানে বুঝতেই পারছেন, কোনো না কোনোভাবে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটে যাবে। তাই কোনো না কোনো দিক থেকে তো কিছু না কিছু তো আপনার জীবনে আসবেই, যে পরিবর্তনটা আপনার ভাগ্য বদলাতে পারে। এর জন্যই কিন্তু আমার অ্যালার্ট করা। যারা যারা অ্যালার্ট থাকতে পারবেন, তারা কিন্তু তাদের ভাগ্যকে অবশ্যই বদলে ফেলবেন। আর যারা অ্যালার্ট হতে পারবেন না, যাদের দাবি থাকে আমার রাশি আছে, এটা আমি পাবো, তারা কিন্তু পিছিয়ে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাই আজকের যে আলোচনা, আজ থেকে বিজয়া দশমী সময়টা অতি শুভ থাকবে, মায়ের কৃপায় এবং বেশ কিছু গ্রহ আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারে। এই 3টে রাশির উদ্দেশ্যে আমার এই আলোচনা অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। অবশ্যই এই দুর্গাপুজোর মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।